আইএসএল এ ভারতীয় ফুটবলারদের সেভাবে দেখা যাচ্ছে না বলে আপনি মনে করছেন? না, এখনো পর্যন্ত সেইভাবে দেখা যাচ্ছে না। কারণ কি এটা? মানে বিদেশি ফুটবলার নিয়ে বেশি কি হ্যাংলামো চলছে? একটা হ্যাংলামো তো আছেই। আইএসএল এনে যে আমাদের বিরাট কিছু সমৃদ্ধি হয়েছে সেটা কিন্তু বলা যাবে না। খেপের টুর্নামেন্ট বাংলার ফুটবলের সর্বনাশ করছে। খেলা চালাতে গেলে পয়সার দরকার, অর্থ ছাড়া কোনো কিছু একটা পা ফেলা যাবে না। কোথায় চলে যাচ্ছে নর্থ ইস্ট? অজিতদা, আমরা কোথায় ছিলাম? নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি। এসএসসিএনে আপনাদের আরও একবার স্বাগত। 2024-25 বাংলার ফুটবলের কিন্তু নিঃসন্দেহে একটা স্মরণীয় বছর। বাংলার ফুটবল কোন পথে যাচ্ছে? বাংলার ফুটবলের কি আবার সুদিন ফিরে আসছে, নাকি বাংলার ফুটবল আবার ডিক্লাইনিং স্টেটেই আছে? এসব নিয়ে আমরা আলোচনা করব এবং এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করার জন্য সব থেকে যোগ্য যে ব্যক্তি তিনি আমার সঙ্গে রয়েছেন, অজিত বন্দ্যোপাধ্যায়। তিনি এই মুহূর্তে আইএফের সভাপতি। অজিতদা, আমাদের শোতে আপনাকে স্বাগত। সবার প্রথমে যেই প্রশ্নটা করি, আমি যেই ভূমিকাটা করলাম, আপনি কি মনে করেন যে বাংলার ফুটবলে আবার স্বর্ণযুগ ফিরতে চলেছে? ওইভাবে স্বর্ণযুগ কোনটাকে কি বলে না বলে ওইভাবে আমি বিচারে যাব না, কিন্তু বাংলার ফুটবলে একটা ভালো জায়গায় যাচ্ছে এটা বলা যায়। কারণ আপনারা হয়তো খুব জানেন, বেশ কয়েক বছরের মধ্যেই আমরা সমস্ত খেলাগুলোকে বয়সভিত্তিক খেলা করেছি। ফলে ধরুন এই সবে হয়তো 3 বছর হয়েছে, এটা অন্তত 5-6 বছর সময় লাগবে এর রেজাল্টটা পেতে। এবং অলরেডি অচিরেই আমরা বলতে খুব ভালো লাগছে যে আমরা ন্যাশনাল লেভেলেই বলুন আর ক্লাব লেভেলেই বলুন, যেটা আপনি একটু আগে বললেন, যেমন ন্যাশনাল লেভেলে আমরা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছি, আন্ডার-17 চ্যাম্পিয়ন হয়েছি, এবং ক্লাব লেভেলে মোহনবাগান এদিকে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। এই বছরেই কিন্তু আবার সুপার কাপে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে, আবার মেয়েদের আইডব্লিউএলেও ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে। এবং ডায়মন্ড হারবার এফসি আমাদের আই লিগেও যদি দেখি, ডায়মন্ড হারবার এফসি থার্ড ডিভিশন থেকে 2nd ডিভিশন উঠেছে এবং 2nd ডিভিশন থেকে 1st ডিভিশনে উঠেছে। অতএব এটা বলা যায়, আপনাকে তো বৃক্ষ তোমার ফলেই তো পরিচয়, অর্থাৎ ফলের দিক দিয়ে যদি চিন্তা করা যায় তাহলে কিন্তু বাংলা সুদিনে আছে না। কিন্তু ট্রফি, অবভিয়াসলি আমরা ট্রফি জিতছি, কিন্তু আমরা কি বলতে পারি যে বাংলার যে আগে 7-এর দশক 8-এর দশক, অজিতদা, সেই যে বাঙালি ফুটবলারের রমরমা, দ্যাট ইজ কিন্তু সামহাউ মিসিং। ট্রফি আসছে, কিন্তু ডায়মন্ড হারবারের গোটা 4-5 বঙ্গ ব্রিগেড বাদ দিলে বাংলার ফুটবলার কোথায়? আপনাকে একটু আগেই যেটা বললাম, বাংলায় প্রচুর ট্যালেন্ট আছে, কিন্তু সেই ট্যালেন্টগুলোকে খুঁজে বার করতে হবে। যে কাজটা করে খুব ছোট ছোট ক্লাব, বড় ক্লাব কোনোদিনই ট্যালেন্ট হান্টের এতে থাকে না। আমার হয়তো কোনো ছোট টিম আছে, সেই ছোট টিমে কোনো একটা ছেলে ভালো খেললো, সেখান থেকে সে প্রমোশন পেয়ে তারও একটা ইচ্ছা থাকে ইস্টবেঙ্গল, মোহনবাগান বা মাওয়াডানে যাব, বা আইএসএল বা ইন্ডিয়া টিমে যাব। তো সেইখান থেকে মানে অঙ্কুর কিন্তু ওই শেকড়টা কিন্তু ওই ছোটো টিম থেকেই আসে। তো বাংলায় সেই ছোটো টিম, এই যে ছোটো ছোটো টিমগুলো, তারা সব চারিদিকেই খুঁজে বেড়ায়। এবং আমি বলছি যে এটা আমি বিশ্বাস করি, বাংলায় যে ট্যালেন্ট আছে ভারতবর্ষে কোথাও নেই। এবং এই বয়সভিত্তিক খেলাটার সুফল আপনি আর 2-3টে বছর বাদে পেতে আরম্ভ করবেন। কারণ আমি একটু আপনাকে আটকাচ্ছি। এই আপনি বললেন যে এত ট্যালেন্ট, কোথায় বাঙালি ফুটবলার? আমি যদি নরহরি বা এই টাইপের এই এবছর যারা সন্তোষ ট্রফিতে খেলেছে বা ডায়মন্ড হারবার এফসিতে খেলছে অনেক প্লেয়ার, আমি তাদের সঙ্গে দেখা করি, মানে সাপ্লাই লাইনটা কিন্তু সেই জায়গায় নেই। কিন্তু অজিতদা, ট্যালেন্ট আছে, কিন্তু কোথায় তারা ইস্টবেঙ্গলে, কোথায় টপ লেভেলে তারা কোথায় খেলছে? দেখুন, এইগুলো হচ্ছে মানসিকতার একটা ব্যাপার আছে। আমরা বাংলার একটুখানি এখানে আমারও বলতে ইচ্ছা করে যে আজকে ধরুন প্রথম যেটা টপ টায়ার লিগ আইএসএলে দেখা যাচ্ছে যে যারা ভারতবর্ষের কোনো ছেলে খেলছে, সেখানে দেখা যাচ্ছে যে হয় তারা সাইড ব্যাক, নাহলে উইং হাফ, কিন্তু মাঝখানে যে লাইন, সেখানে ভারতবর্ষের কোনো ছেলেকে বিশেষভাবে দেখা যায় না। এটা মানসিকতার পরিবর্তন আনতে হবে। এরা যদি সুযোগ না পায়, কোনোদিনই ভালো খেলতে পারে, খেলা দেখতে পাবে না। এক্স্যাক্টলি। তার মানে ভারতীয় ফুটবলের এই মুহূর্তে যে পিরামিডের ওপরে আইএসএলে ভারতীয় ফুটবলারদের সেভাবে দেখা যাচ্ছে না বলে আপনি মনে করছেন? না, এখনও পর্যন্ত সেইভাবে দেখা যাচ্ছে না।
কারণ কি এটা? মানে বিদেশি ফুটবলার নিয়ে বেশি কি হ্যাংলামো চলছে? একটা হ্যাংলামো তো আছেই, একটা হ্যাংলামো তো অবশ্যই আছে। না হলে আমি একটা কথা বলি এ ব্যাপারে, এটা যদিও বা ফুটবলের পরিপন্থী কথা মনে হতে পারে, কিন্তু তবুও বলবো যে আজ থেকে বেশ কিছু বছর আগে বাংলা মানে আমাদের ফিফা র্যাঙ্কিং যে জায়গায় ছিল, আজও কিন্তু তার চেয়ে খারাপ জায়গায় পৌঁছেছি, ভালো জায়গায় পৌঁছেনি। অতএব আইএসএল এনে যে আমাদের বিরাট কিছু সমৃদ্ধি হয়েছে সেটা কিন্তু বলা যাবে না। সেটা কিভাবে বলা যাবে না, র্যাঙ্কিংগুলো যদি আমরা বিচার করি। এক্স্যাক্টলি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা আমি বলতে পারবো না। না, এই যে আইএসএল নিয়ে প্রসঙ্গটা যেহেতু এলো, আইএসএল নিয়ে এতবার আমরা আগে বাংলার ফুটবল দেখেছি, আমরা আগে পাঞ্জাবের ফুটবল দেখেছি, গোয়া দেখেছি, কেরালা দেখেছি। এই যে আইএসএল নিয়ে যে এই বিরাট কর্পোরেট ইনভলভমেন্ট, এই বিরাট উন্মাদনা, এত টাকা, কিন্তু আইএসএল কি আদৌ ভারতীয় ফুটবলকে সমৃদ্ধ করছে? না, একটা দিক দিয়ে সমৃদ্ধ বলবো, বেশ কিছু প্লেয়ার যারা অর্থকরী পাচ্ছে এবং কর্পোরেটদেরকে একটা ইনভলভ করা গেছে, এটারও একটা খুব প্রয়োজন আছে। আমরা যদি কর্পোরেটদের ইনভলভ না করি, স্পোর্টস উইদাউট মানি হয় না। আপনাকে টাকা পয়সা লাগবে, গভর্নমেন্টের সাহায্য লাগবে, দরকার পড়লে কোনো কোনো জায়গায় পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্স লাগবে, তো এইগুলো সব দরকার। তো এইখানে সেই জায়গায় আইএসএল কিন্তু পাস করে আছে, কারণ কর্পোরেটদের তারা আনতে পেরেছে, তাদেরকে বোঝাতে পেরেছে তোমরা আসো, ফুটবলে আসো, খেলায় আসো। এটা আমাদের কাছে একটা প্লাস পয়েন্ট, এই জায়গাটায় পাস করেছে। কিন্তু আমি বলছি ভারতীয় ফুটবলের সামগ্রিক উন্নতি দিকে আইএসএলকে আপনি কত পয়েন্ট দেবেন? না, এরকমভাবে দেখুন পয়েন্টের বিচার ওইভাবে যাব না, তার কারণ ওই রকম চুলছেড়ে হিসেব আমি করেও আসিনি, বলতেও পারবো না। তবে এখনও পর্যন্ত যা পজিশন, আমি তো দেখবো ফিফা র্যাঙ্কিংয়ে আমাদের ভারতবর্ষ কোথায় গেছে, সেই জায়গায় আমরা ভালো জায়গায় নেই। আচ্ছা, 130-এর কাছাকাছি আমাদের এখন যাচ্ছে। এক্স্যাক্টলি, তার থেকে আমাদের মহিলা ফুটবলে আমাদের র্যাঙ্কিং বেটার। হ্যাঁ, আমি মহিলা ফুটবলের ব্যাপারে বেশি আশাবাদী, একটাই কারণ, ধরুন এখন ওয়ার্ল্ড কাপ যে খেলছে 32টা, এরপরে হয়তো অচিরেই দেখা যাবে ওটা 48। আমাদের র্যাঙ্কিংটাও খুবই ভালো ছিল, ভারতবর্ষের 50 থেকে 60-এর মধ্যে ঘুরছিল, এখন প্রায় 70-এর কাছাকাছি চলে গেছে। তো ওটাকে যদি একটু নার্চার করা যায়, হয়তো কোনো সময় আমরা ওয়ার্ল্ড কাপে চলে যেতে পারি। তো এই যে সুবিধাটা রয়েছে, যেটা ছেলেদের ক্ষেত্রে এক্ষুনি সেই সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। আমরা প্রচুর কাজের তাগিদেই আমরা বিভিন্ন প্রাক্তন ফুটবলারদের সঙ্গে যদি কথা বলি, তাদের কিন্তু একটা বক্তব্য যে আগে বাংলার ফুটবলাররা সারা বছর ধরে প্রচুর টুর্নামেন্ট খেলতো, লিগ, শিল্ড, ফেডারেশন কাপ, রোভার্স কাপ, ডুরান্ড কাপ, একাধিক টুর্নামেন্ট হতো। এখন বলছে যে তাদের অভিযোগ যে বর্তমান বাংলার ফুটবলাররা ফুটবলই খেলার সুযোগ পায় না। এটা কি সত্যি? না, এটা সর্বৈব অর্থে সত্যি না। হ্যাঁ, কিছু যেমন পুরানো টুর্নামেন্ট বন্ধ হয়েছে, বা হয়তো সেটা আবার অচিরে আবার সেটাকে রিভাইভ করার চেষ্টা চলছে, কিন্তু খেলার সংখ্যা আগে যেরকম খেলতো, সব বাইরে ছোট ছোট সব টুর্নামেন্টেও খেলতে যেত, যেমন নাগজি হতো, অল ইন্ডিয়া এয়ারলাইন্স গোল্ড কাপ হতো, এরকম বরদৌলি হতো, ওগুলো সব বন্ধ হয়ে গেছে। এখন যদি এগুলো রিভাইভ করে, অটোমেটিক্যালি খেলার সংখ্যা বেড়ে যাবে। মানে এখন কি বাংলার ফুটবলাররা কি এনাফ ফুটবল পাচ্ছে? এবার আমাদের এমনি একটা বলে মানে 19খানা ম্যাচ মিনিমাম খেলতে হয়, তো সেই জায়গায় আমাদের এখানে যা অবস্থা আছে সেটা আমরা দিচ্ছি, কিন্তু এটাই সাফিসিয়েন্ট নয়। এরপরেও অনেক খেলা দিতে হবে। আগে তো আমরা যা তুমি আগের যখন পিছনের দিকটা টানলে, তখন এক একটা ছেলে অন্তত 60 থেকে 70টা ম্যাচ খেলতো, তো সেটা এখন আর দেখা যাচ্ছে না। হ্যাঁ, একটা জিনিস আমাদের ক্ষতিও করেছে এর মাঝখানে, যদিও তো প্রসঙ্গের বাইরে বলছি তোমাকে, এই খেপ খেলা। খেপ বলতে এই যে ছোটো ছোটো কেউ একটা শাড়ির দোকান করে ফেললো, সে তার প্রচারের জন্য একটা ছোটো মাঠে খেপ খেললো। ছোটো মাঠে খেপ খেলতে গিয়ে এইসব ছেলেপিলেদের মানে লেগে গেল, চোট লেগে গেল, সে আবার পরের দিন আবার এইরকম একটা খেপ পেলো, চলে গেল, রিহ্যাবের টাইম পেলো না। এতে বাংলার খুব বহু ট্যালেন্ট নষ্ট হয়ে যাচ্ছে বাংলার। এইটাকে কিভাবে রক্ষা করা যায়? খেপ, দেখো খেপ বলতে যেগুলো বড় ভালো টুর্নামেন্ট হবে, বড় ফুল সাইজ মাঠে যদি হয়, সেখানে চোট আঘাতও কম হবে, খেলাটাও দৃষ্টিনন্দন হবে, তো সেরকম টুর্নামেন্টকে আমি সবসময় সমর্থন করি। কিন্তু ছোটো মাঠের যে খেলাগুলো, ওই বিদেশি নিয়ে মশলা ম্যাচ, ওগুলো আমার খুব একটা পছন্দ করি না। খেপের টুর্নামেন্ট বাংলার ফুটবলের সর্বনাশ করছে।
না, সব নয়, যেগুলো যেমন ধরুন আপনার বেশ কিছু টুর্নামেন্ট আছে যারা ফুল সাইজ মাঠে 11 জন প্লেয়ার নিয়ে খেলা করে, সেগুলোকে আমি সমর্থন করি। আচ্ছা, কিন্তু প্লেয়াররাই বলছে যে তাদের মধ্যে এত মানে ফুটবলের ম্যাচের সংখ্যা এত কমে গেছে যে সেখানে ক্ষেপের ফুটবল ঢুকে পড়ছে, সেটা কি সত্যি? রানিং ফুটবলাররা বলছে বাংলার সন্তোষ ট্রফি দলের অনেক ফুটবলার গিয়ে ক্ষেপ খেলছে। এখন একটা কথা বলি, আর একটা বাচ্চা পড়াশোনা করছে, পড়াশোনা করার সময় সে ধীরে 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 ক্লাসে ওঠে, তখন তার হাতে কি বিরাট পয়সার প্রয়োজন হয়? হয় না। খেপে যারা নতুন আসছে তাদের ওইটা কি কিছু যেই পয়সা পেয়ে যাচ্ছে মাথাটা তাদের খারাপ হয়ে যাচ্ছে, মাথাটা খারাপ হয়ে পরপর খেলতে আরম্ভ করছে, তার তো এত বেশি প্রয়োজনও নেই। যেটা বলছি, যেমন সামান্য আমাদের আর্থসামাজিক ব্যবস্থায় কিছু পয়সা নিশ্চয়ই দরকার আছে, তবে খেপের এই যে সকাল বিকেল সন্ধে খেলে আমার শরীরটাকে সর্বনাশ করলাম করে ফুটবলটাকে জীবন থেকে হারিয়ে গেল, তারা যাচ্ছে কেন? শুধু কি টাকার জন্য, নাকি তাদের ম্যাচও তারা পাচ্ছে না? একটা কলকাতার ফুটবলার কটা ম্যাচ খেলছে? না, ম্যাচ পাচ্ছে না সেটা তো সত্যি কথাই, কিছু তো কম ম্যাচ আছে, কিন্তু খেপকে আমি কিছুতেই সমর্থন করতে পারবো না এইভাবে। খেপের জন্য যে টাকাটা পায় এত টাকার প্রয়োজন হয় না, এক একটা ছেলে যা টাকা পায় আমি যে শুনেছি প্রচুর টাকা, তো সেই টাকা এত টাকা তো প্রয়োজন নেই, তার শরীরটা বাড়াতে হবে। তার যদি টার্গেট থাকে যে আমি ভালো জায়গায় যাব, তাকে অন্য আপনি ভালো একটু ঘুরিয়ে বলি আর কি, যদি আপনি পাহাড়ের ছেলেদের দেখেন, আপনি সেখানে দেখুন যেই একটু ভালো খেলতে আরম্ভ করছে তার দৃষ্টি থাকে আমি ইন্ডিয়া টিমে যাব, আমি ISL-এ যাব, আর এখানে যেই একটা ভালো খেলছে কেউ চট করে একটা নিয়ে গিয়ে একটা খেপের মাঠে দাঁড় করিয়ে দিল। দিস ইজ দ্য ডিফারেন্স। মানসিকতার পরিবর্তন আনতে হবে। বাংলায় প্রচুর ট্যালেন্ট আছে। এই যে ক্ষেপের টুর্নামেন্ট বন্ধ করার জন্য কোনো রেগুলেশন আনা যায়? দেখো, এটা করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে সরকারের সম্পূর্ণ সহায়তা, এবং সরকারের সহায়তা ছাড়া হবে না। তো সেটা মানে এক্ষুনি এক প্রকার অসম্ভব, এটা নিয়ে বড় আলোচনার দরকার। না, আপনি কখনো ট্রাই করেছেন? না, আমি ট্রাই করেছি, আমি ভেবে রেখেছি কিছু, তো সেটা আমি এক্ষুনি ডিসক্লোজ করছি না। কিছু একটা ভাবনা ভেবে রেখেছি, কিন্তু ভাবলাম আর ফলপ্রসূ হয়ে যাবে সেটা তো হয় না। আমি কি বলতে পারি যে IFA সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় বাংলায় ক্ষেপের টুর্নামেন্ট বন্ধ করতে উদ্যোগী হচ্ছেন? না, টুর্নামেন্ট ক্ষেপ বলতে মশলা ম্যাচ যেগুলো হয় ছোট মাঠে, সেগুলো বন্ধের ব্যাপারে আমি বিশেষ আগ্রহী। বড় মাঠে খেলুক ছেলেরা, তাতে চোট আঘাতও কম হবে, ফুল সাইজ মাঠে খেললে তাদের উন্নতি হবে, সব দিক দিয়ে ভালো, সেটা আমি সমর্থন করি। বাংলার ফুটবলে কিন্তু আরও একটা আবার ময়দানের এবার একটা খুব আলোচ্য বিষয় যে কলকাতা লিগ শেষ হলো না। এটা আপনাকে কোনোভাবে কি? না, আমার মনে হয় একটা ভুল ব্যাখ্যা হচ্ছে। কলকাতা লিগ শেষ হয়েছে, কলকাতা লিগ শেষ হয়নি তো, হয় এমন নয়। আমরা খেলা দিয়েছি, কোনো টিম যদি না আসে মাঠে, এবং তার জন্য তো IFA তো কাউকে টিমকে জোর করে বলতে পারে না ভাই তোমাকে খেলতেই হবে, টানতেই হবে। তোমার একটা নির্দিষ্ট দিন দেওয়া হয়েছে, সেই দিনে খেলবে। খেলা কলকাতা ফুটবল লিগ শেষ হয়ে গেছে। এইবার একটা কোর্টে সাবজুডিস, এই জন্য আমি আর আলোচনা বিশেষ করব না, ওই কারণে আমরা ডিক্লেয়ার করতে পারছি না কে চ্যাম্পিয়ন। তো এই জায়গাটা আমাদের কাছে একটা বাধা আছে। আচ্ছা, আরেকটা জায়গায় যাই। আপনি কি মনে হয় যে কোনো আলোচনায় আমরা যারা ফুটবলের ভক্ত, অজিতদা বারবার ঘুরে ফিরে একটা আলোচনা আছে, বাংলার ফুটবল তার কৌলিন্য হারিয়েছে। এবার সন্তোষ ট্রফি জয় অনেকে আশার আলো দেখছে, কিন্তু অনেকে মনে করছেন যে বাংলার ফুটবল সেই যে 70s, সেই যে 80s বা আগের যে রমরমা সেটা আর নেই। এটা কি আপনি ফিল করেন? মানে আপনি পদে বসে না, আপনি কি একজন ফুটবলের বোদ্ধা হিসেবে, ফুটবলের এনথুজিয়াস্ট হিসেবে আপনি কি এটা মনে করেন? দেখুন, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয়। 70-80 একটা সময় ছিল, তখন বিনোদন বলতে শুধু খেলার মাঠ, আর তখন কিছু ছিল না। তখন অফিস ফেরতা, অফিস হাফ করে বেরিয়ে চলে যেতে পারত। এখন ধরুন কোনো লোকের যদি ইচ্ছাও থাকে, সে কিন্তু ওই বুড়ো আঙুলের ছাপ লাগিয়ে তবে বেরোতে হবে, অতএব সে বেরোতে পারছে না, সেটাও একটা কারণ। এছাড়া ধরুন খেলাগুলো এখন নানাভাবে আমরা ডিস্ট্রিক্টে বেশ কিছু জেলায় ছড়িয়ে দিয়েছি, একটু দূর হয়েছে, তাতে খানিকটা ঘাটতি হলেও কিন্তু খেলার মান ভালো হচ্ছে। আচ্ছা, আরও একটা বলি যে আগেই যে খেলা ছিল তাতে দেখা যেত সারাক্ষণ যে 90 মিনিট খেলা হলো, তাতে একটা ছেলের অ্যাভারেজ দৌড় হয়তো 6, 7, 8 কিলোমিটার, এখন সেটা হয়েছে 12, 14, 16, 18 কিলোমিটার। তো এগুলো তো ভ্যারি করেছে।
তখনকার একটা সময়, সেই সময়টা সেইখানে, এখনকার একটা সময়, এখনের ভাবনাটা আলাদা। তো ওই দুটো ভাবনাকে গুলিয়ে ফেললে মুশকিল হবে। কোথায় চলে যাচ্ছে নর্থ ইস্ট ফুটবলে? কোথায় চলে যাচ্ছে নর্থ ইস্ট? অজিতদা, আমরা কোথায় ছিলাম? নর্থ ইস্টে বেশ কিছু ভালো ছেলে বেরিয়েছে, আমাদের নজরগুলো এইদিকে চলে গেছে। এইটা আমাদের করতে হবে। এবার আমরা যে বয়স ভিত্তিকটা চালু করেছি, এরপরে দেখবেন সব বাংলার দিকেই ঘুরেছে, এবং সমস্ত ট্রফি যখন বাংলায় আসছে প্রত্যেকটাই দেখবেন সব বয়সের দৃষ্টি এবার বাংলার দিকেই পড়বে। এই যে বয়স ভিত্তিক বলছেন, আমি আপনাকে একটা প্রশ্ন করছি। অনেকে বলছেন ভারতীয় ফুটবলের মূল দোষ, মূল রোগ হচ্ছে এজ ফ্রড, বয়স জালিয়াতি, এবং তার জন্য বোন ম্যারো টেস্ট তারও দাবি তুলছে অনেকে। আপনি কি এটা মনে করেন যে এজ ফ্রড ভারতীয় ফুটবলকে ক্ষতি করছে? না, এজ ফ্রড তো সব খেলাকেই ক্ষতি করে, এবং সেটা ধরুন এজ ফ্রডে যে মন ম্যানো বা এইসব টেস্ট করা বলছেন, ওটা তো 17 বছর বয়স পর্যন্ত আমি জানি। ওটা ওই যেটা একটা কী বলে, নামটা আমি এক্ষুনি মনে করতে পারছি না। ওটা ধরুন 17 বছর বয়স পর্যন্ত হয়, তার উপরে তো গিয়ে আর হয় না। আর তারপরে এজের ব্যাপার আর বিশেষ কিছু থাকে না। তো এজ ফ্রড নিয়ে যে বিরাট কিছু প্রবলেম হবে, কিছুটা প্রবলেম থাকেই, সেগুলোকে ওভারকাম করতে হবে। না, এই যে বয়স ভিত্তিক টুর্নামেন্টের কথা বলছেন, বয়স ভিত্তিক এটা কি মূলত? এখন আমরা তো বয়স ভিত্তিক খেলাগুলো তো অনেক আগে ধরুন যতটা বয়স ভিত্তিক গণ্ডগোল ছিল, সেই গণ্ডগোলটা অনেকটাই সামলে নিয়েছি। এখন তো আমরা স্কুল পোর্টালে দেখছি, স্কুল পোর্টালটা আমরা দেখে বয়স ক্লাসে যে একটা ছেলে যে পড়াশোনা করছে তার যেখানে বয়স দেওয়া আছে আমরা সেখানে লক্ষ্য করছি, ধরে আমরা করে নিচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। রজিত, আরেকটা হচ্ছে মাঠ, ইনাফ মাঠ নেই, এটি কি একটা ক্রাইসিস? না, দেখুন এই গভর্নমেন্ট আসার পর, তৃণমূল গভর্নমেন্ট আসার পর, এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাস, এনাদের প্রচেষ্টায় যেভাবে স্টেডিয়াম এবং মাঠের সংস্কার হয়েছে, আগে কোনো দিন মাঠ ছিল না এত। হয়তো কোনো জায়গায় জলা বুঝিয়ে বা ছোট মাঠ ছিল, সেই জায়গায় বুঝিয়ে প্রমোটিং হয়ে গেছে, কিন্তু এইরকম বড় এবং ইনফ্রাস্ট্রাকচার বাংলা ছাড়া আপনি কোথাও দেখাতে পারবেন না। বাংলা ছাড়া কোথাও দেখাতে পারবেন না। মাঠের অভাব নেই, মাঠ এনাফ আছে। মাঠ আছে, এনাফ মাঠ আছে। আমাদের যেটা প্রবলেম হয় মিলিটারিদের এই মাঠ, যেগুলো ছোটদের খেলা দিই, এই মাঠটা আমরা একদম নিজের মতন করে সাজাতে পারি না, কারণ এখানে বহু রেস্ট্রিকশান আছে। তাও আমরা যতটা পারি চেষ্টা করি, কারণ সব ব্যাপারেই মিলিটারিদের একটা বাধা থাকে। তো আমরা সেটা চেষ্টা করছি যাতে আরও সুন্দর করা যায়, এবং মাঠটাকে যে কিছু খেলা যেমন আমরা একটু আগিয়ে এনে বৃষ্টির আগে যদি করতে পারি, তাহলে বাচ্চাদের খেলাগুলো দৃষ্টিনন্দন হয়। বাংলার ফুটবলের সুদিন ফেরানোর, স্বর্ণযুগ ফেরানোর, আমি যদি ধরে নিই স্বর্ণযুগ ফেরানোর আপনার 5 পয়েন্ট প্রোগ্রাম। দেখুন, আমাদের স্কাউট করতে হবে ভালো করে। আমরা অলরেডি করেছি একটা স্কুল টুর্নামেন্ট চালু করেছি মানে কি, চালু করার একটা আমাদের মৌ স্বাক্ষরিতও হয়ে গেছে অলরেডি, আমাদের প্রস্তুতিও চলছে। সমস্ত ডিস্ট্রিক্ট মিলিয়ে প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে 8টা করে স্কুল নেওয়া হচ্ছে। এই 8টা করে স্কুল করে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে খেলা হয়ে সেন্ট্রালি ছোট করে সেমিফাইনাল এবং ফাইনালটা কলকাতায় করব। তো এতে আমাদের স্কাউট থাকবে। সবসময় তো সব জায়গায় আমরা বড় প্লেয়ারদের পাঠাতে পারবো না, কিন্তু প্রতি জেলায় কিছু না কিছু দক্ষ ফুটবলার রয়েছে, তাদের দ্বারা আমরা স্কাউটিংটা করে নিতে পারবো। এতে আমাদের বয়সভিত্তিক খেলাগুলোতে ওইখান থেকেও আমরা ছেলে পাবো, সারা বাংলা জুড়ে যখন চলবে, এতে আমাদের উপকৃত হবো। এই যে কলকাতা লিগে বড় বড় প্লেয়াররা খেলে না, এটা কি কলকাতা লিগের জৌলুসটাকে নষ্ট করে দিয়েছে? কলকাতা লিগ কিন্তু এখন আর সেই জায়গায় নেই। আগে কলকাতা লিগ একটা চার্মটাই কারা খেলে গেছে অজিতদা। দেখুন, কলকাতা লিগে যখন খেলা হতো, তখন লোক আসতো, তখন টিভি ছিল না। এটা একটা ভাবতে হবে, যার জন্য ফিফা, আপনারা আমার চেয়েও একটু ভালোই জানবেন, যে বলছে এখন 20,000, 15,000, 20,000, 25,000-এর স্টেডিয়াম বানাতে, ছোট ছোট, যাতে টিভি রাইটস বিক্রি করে পয়সা, খেলা চালাতে গেলে পয়সার দরকার, অর্থ ছাড়া কোনো কিছু একটা পা ফেলা যাবে না, অর্থাৎ অর্থটাও দরকার। কর্পোরেট থেকে আমাদেরকে কনভিন্স করে আনতে হবে, এনে খেলাধুলার প্রচার এবং প্রসারটাকে বাড়াতে হবে। সব জায়গাতেই কিন্তু অর্থ দরকার। লাস্ট প্রশ্ন,
কলকাতা লিগের কৌলিন্য কিভাবে বাড়ানো যায়? কলকাতা লিগের কৌলিন্য ধরুন, এখন তো কলকাতা লিগ বেশ জমজমাটি, এবং একটা খুব ভালো দিক যে শুধু যেমন আগে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডানের মধ্যেই লিগটা সীমাবদ্ধ থাকতো, মানে চ্যাম্পিয়নশিপটা, এখন কিন্তু গত কয়েক বছরে যদি দেখবেন যে অন্যান্য ক্লাবও হচ্ছে। তো এটা তো একটা ভালো দিক। মাঝখানে পিয়ারলেস একবার হয়েছে, এবারও ডায়মন্ড হতে হতে প্রায় পিছিয়ে গেল, খেলাটা হলো না। হয়তো ওরাও হয়ে যেতে পারতো, আমি জানি না কি হতো, কিন্তু যাই হোক, একটা ভালো দিক যে সবাই, যে ওই 3টে টিম ছাড়াও অন্যান্য টিম যে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে, এটা তো বাংলার জন্য একটা ভালো দিক। সবাই মানে চ্যালেঞ্জের মুখে পড়বে। আমাদের সঙ্গে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, নমস্কার।